বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডক্টর কাজী মোহাম্মদ রাকিবুল হাসান। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে। আপনারা একই সাথে আমাদের কন্টেন্টগুলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক দু জায়গাতেই দেখতে পাবেন। আজকে আমরা কথা বলার চেষ্টা করব আসলে বাচ্চাদের হাঁটা দেরি হওয়ার পিছনে কি কারণ থাকতে পারে, হলেই বা আমরা কি করব। আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, আশা করি আপনারা একটা ধারণা পাবেন। আসুন তাহলে প্রথমে আমরা জেনে নিই বাচ্চাদের দেরিতে হাঁটার আসলে কারণগুলো কি হতে পারে। প্রথমত হতে পারে যদি মাংসপেশির দুর্বলতা হয়, তার জন্মগতভাবে মাংসপেশি যদি দুর্বল হয়, ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি বা আরও কিছু অসুখ আছে, এরকম যদি কিছু হয় তাহলে তার হাঁটা দেরি হতে পারে। দ্বিতীয়ত হতে পারে আমরা বলি ডেভেলপমেন্টাল ডিলে, মানে কিছু কিছু বাচ্চা এমনিতেই কিছু তার দেরি হয়, মাইলস্টোন বলে, যেমন কারো দাঁত উঠতে দেরি হয়, কথা বলতে দেরি হয়, এরকম অনেক ক্ষেত্রে তার হাঁটাটাও একটু দেরি হতে পারে। এছাড়াও কি হতে পারে, যদি আমাদের অর্থোপেডিক সংক্রান্ত কোনো সমস্যা হয়, যেমন জন্মগতভাবে ডিসলোকেশন বলে, ডিডিএইচ মানে ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ হিপ। কঠিন মনে হচ্ছে, আসলে এটা হয় কি জন্মগতভাবেই আমাদের এই কোমরের যে জয়েন্টটা আছে, এই জয়েন্টটা তা কারো কারো সরে আসে, কারো কারো সরে থাকে, এরকম হতে পারে। অথবা কারো কারো বোয়িং লেগ মানে পা বাঁকা হয়ে যেতে পারে, ভিটামিন ডি ক্যালসিয়ামের অভাবে এরকম হতে পারে। সেই ক্ষেত্রেও কিন্তু বাচ্চার হাঁটাটা দেরি হতে পারে। এছাড়াও কিছু নিউরোলজিক্যাল প্রবলেম মানে স্নায়বিক সমস্যা, যেমন কি হতে পারে সেরিব্রাল পালসি বলে, বা জন্মগতভাবে কারো মস্তিষ্কে যদি আঘাত পায়, অনেক সময় হয় কি বিশেষ করে নর্মাল ডেলিভারি করতে গেলে যখন দীর্ঘ সময় ধরে ডেলিভারি হচ্ছে না, ব্যথাটা দীর্ঘ সময় থাকছে, বেশি বেশি চাপ দিচ্ছে, তখন মস্তিষ্কের উপর চাপ পড়ে। এরকম হলে তার জন্মগতভাবে সেরিব্রাল পালসি বলে। এই বাচ্চাদেরও দেখবেন অনেক সময় হাঁটতে সমস্যা হচ্ছে, ঠিকমতো হাঁটতে পারছে না, হাত পা একটু বাঁকা হচ্ছে, অল্প অল্প করে হাঁটতেছে। সেরিব্রাল পালসি হলেও কিন্তু বাচ্চাদের হাঁটা দেরি হতে পারে। যদি এরকম হতেই থাকে তাহলে বা এরকম হয় তাহলে কখন আসলে আমাদের ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত? যদি এমন হয় দেখেন আপনার বাচ্চার বয়স 18 মাস হয়ে যাচ্ছে কিন্তু এখনো ঠিকমতো হাঁটছে না, তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যদি দেখেন বাচ্চা পা টেনে টেনে হাঁটতেছে, স্বাভাবিক রিদমে হাঁটতে পারতেছে না, সেই ক্ষেত্রে আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যদি এমন হয় যে একদিকে বাচ্চা বেঁকে যাচ্ছে, কোমর একদিকে বাঁকা হয়ে যাচ্ছে, হাঁটার সময় ব্যালেন্স পাচ্ছে না, তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। অনেক সময় আমরা বলি ইনটুইং গেট, দেখবেন কিছু কিছু বাচ্চা আঙুলের উপর ভর দিয়ে দিয়ে হাঁটে বা পাটা এরকম উঁচু করে করে হাঁটে, এরকম হলেও আপনাকে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। এরকম বাচ্চাদের আসলে হাঁটা দেরি হলে বড় দাগে আসলে কি ধরনের চিকিৎসাটা করা হয়? প্রথমত আপনি যখনই একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন, তিনি আপনার পুরা ইতিহাসটা শুনবে, একদম জন্ম থেকে কি হলো না হলো সবটা শোনার পর উনি প্রয়োজনীয় কিছু পরীক্ষা নিরীক্ষা হয়তো আপনাকে দিবেন, এক্স রে স্ক্যান এগুলো করতে হবে। তারপরে আমরা কিছু ভিটামিন সাপ্লিমেন্ট দেই, আর ওই ক্যালসিয়াম ভিটামিন ডি এই সাপ্লিমেন্টগুলো দিব। তারপরে কিছু ফিজিওথেরাপি বা এক্সারসাইজ তাকে শিখিয়ে দিব, বা আপনাদের অভিভাবকদের বলবো কিছু ফিজিওথেরাপি এক্সারসাইজের কথা। এবং তারপরেও যদি পুরোপুরি না সারে, অনেক সময় আমরা অর্থোসিস বলি, মানে পায়ের মধ্যে আমরা কিছু ওয়াকিং এইডের মতো জিনিস ব্যবহার করতে পারি তার পায়ের সাপোর্টটা বাড়ানোর জন্য। অনেক সময় আমরা অ্যাঙ্কেল ফুট অর্থোসিস বা এই ধরনের কোনো অর্থোসিস পায়ে লাগিয়ে দিই, সেটা পরে অনেক সময় বাচ্চারা হাঁটতে পারে। এবং এরপরেও যদি না হয়, অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের অপারেশনেও যেতে হতে পারে, এটা আপনাদের মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা আজকে একটু জানানোর চেষ্টা করলাম যে আসলে বাচ্চাদের হাঁটতে কখন দেরি হতে পারে বা এটার কারণ কি, হলেই বা আমরা কি করব। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানান। আমরা চেষ্টা করবো সেটার সদুত্তর দেওয়ার, আমরা চেষ্টা করবো সেটা সমাধান করার। সবাই ভালো থাকবেন, বি ডাইনামিক, বি হেলদি।